আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি কক্সবাজার। আর আমরা আসছিলাম ঈদের পরের দিন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম। তো আজকে কক্সবাজার মেরিন ড্রাইভ তার আশেপাশে যেই পরিস্থিতি বা আজকে আমাদের সাথে কি হলো বা এই ৩ দিন আমরা কিভাবে কক্সবাজারে সারভাইভ করলাম সেটা নিয়ে কথা বলব। তো আমরা সন্ধ্যার দিকে আমরা মেরিন ড্রাইভে ঢুকে গেছি। একটু মেরিন ড্রাইভটা ঘুরবো এর জন্য। কি হয়েছে ভাই এদিকে? ধরুন সমস্যা নাই। গাড়ি ধরতেছে। তো এখন আপনারা মেরিন ড্রাইভটা বুঝবেন না। সামনে আপনাদের মেরিন ড্রাইভটা দেখাবো সুন্দর করে। দিনের যেই ভিউগুলো নিয়েছি সেটা দেখাবো। তো এখন কক্সবাজারের অবস্থা খুবই শোচনীয়। এত পরিমাণ মানুষ আমি কখনোই দেখি নাই। দেখতে পাচ্ছেন আমরা যে ঢুকতেছি মেরিন ড্রাইভে, সেটা কি পরিমাণ মানুষ আসতেছিল সন্ধ্যার পর। তারপর আমরা যাচ্ছি আর মানুষ আসতেছে। তো আমরা যখন ব্যাক করব তখন দেখাবো কি পরিমাণ মানুষ। দেখেন, আমরা নিসর্গ হোটেলের সামনের আগ থেকে দেখতেছি এই জ্যামটা। তো ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি কারণ এত পরিমাণ জ্যাম আপনাদের বোরিং লাগবে, তাই আমি ফাস্ট করে দিলাম। দেখেন রাত্রেবেলা কি পরিমাণ মানুষ যাচ্ছে এবং আসতেছে। এত গাড়ি আমি কখনোই কক্সবাজারে দেখি নাই। এবারে কুরবানি ঈদে যা হলো সেটা মানে চিন্তা করি নাই যে এত পরিমাণ মানুষ বা জ্যাম আমরা পাবো। এর আগেও আসছি ঈদে, এত জ্যাম পাইনি। যদিও ঈদে এর আগে এভাবে আসি নাই যে ঈদের পরের দিন আসি নাই, হয়তো ৫ দিন পর, ৩ দিন পর বা ১ সপ্তাহ পর আসছি। যে কারণে আমরা এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হই নাই। বাট এবার খুবই খারাপ অবস্থা গেছে। এই কুরবানি ঈদে কারা কক্সবাজার আসছেন এবং আপনাদের কি অভিজ্ঞতা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা এখন ডলফিন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো বাইক থাকার কারণে আমাদের যেই কষ্ট বলেন বা প্যারা বলেন খুবই কম ছিল। নাহলে এই যে রোডটা আমরা আসছি এটা আমাদের আসতে মিনিমাম ২ ঘন্টা লাগতো। তো আমরা ডলফিন মোড় চলে আসছি। দেখেন এখানেও প্রচুর গাড়ি। আর এই ট্যুরে আমরা ওরকম ভিডিও করি নাই। আমি করি নাই। আমি জাস্ট বাইকে যতক্ষণ ছিলাম অতটুকুই ভিডিও করছি। এর বাহিরে আর কোনো ভিডিও করা হয় নাই, কোনো ছবি তোলা হয় নাই, কিছুই করা হয় নাই। তো আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। রাত্রে হোটেলের ভিউটা কিরকম হয় সেটা দেখাবো। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমরা হোটেল কল্লোলে উঠেছি। তো আমরা এখন কল্লোলে যাবো। আর কল্লোলে যারা থাকছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কল্লোলে আপনাদের অভিজ্ঞতা কিরকম? এবার আমরা বৃষ্টিও পেয়েছি। একদিন রাত্রে ৩টা-৪টার দিকে ভিজেছি। সেটাও ভালো লেগেছে। আর রাত্রে কক্সবাজারে যদি আপনি ঘুরতে পারেন সেটা আপনার জন্য খুবই সুন্দর। বাইকে ঘুরতে পারলে তো আরো ভালো। কিন্তু এবার এসে আমরা ওরকম ঘুরতে পারি নাই। কারণ দেখতে পাচ্ছেন এখন রাত্রে মোটামুটি ভালোই রাত। ১০টা-১১টা হবে। কিন্তু দেখেন এখনো এই যে এই সাইডে মানুষ কম থাকে, এখানেও কত গাড়ি। তো বুঝে নিয়েছেন ট্যুরটা কিরকম ছিল। তবে বাইক রাইডটা খুবই স্মুথ ছিল এবং খুবই সুন্দর ছিল। যেটা আ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এই যে কল্লোলের ভিতরে এখন ঢুকে যাবো। কল্লোলে আমার মোটামুটি ভালোই লাগে। তো কল্লোলে যারা থাকছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তাদের সার্ভিস আপনাদের কিরকম লাগছে বা আপনাদের কিরকম লাগে কল্লোলে সার্ভিস। তো আমার কাছে এবার তাদের যে বুফেট নাস্তাটা দেয় সেটা আমার কাছে এবার একটু ইউনিক মনে হয়েছে। তাদের খাবারগুলো আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এইবার। এর আগের কথা বলব না। এবার আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। সার্ভিস তারা যথেষ্ট ভালো করেছে। সুইমিং পুল আছে তাদের এখানে। রুম রেন্ট মোটামুটি ৫ স্টারের সাথে তুলনা করলে মোটামুটি কমই আছে। আর এখানে যে তাদের ভাইব দেখেন, বাহিরের অনেক মানুষ এখানে আসে, খাবার খায়, আড্ডা দেয়, গল্প করে। যারা কলোলে আসছেন তারা এটা সম্বন্ধে জানেন। সেটা আর বলে আপনাদের বিরক্ত করব না। তো এই হচ্ছে কল্লোলের যেই ভিতরের অবস্থান সেটা। এখানে প্রচুর মানুষ হয় সন্ধ্যার পরে।
কেন হয় সেটা তো দেখতেই পারতেছেন। এখানে প্রচুর মানুষ খাবার খেতে আসে। ওই যে সামনে বারবিকিউ করা হচ্ছে, ধোয়া হয়। আর এ হচ্ছে কাসুন্দি রেস্তোরাঁ। এখানে সকালে বুফে নাস্তাটা দেওয়া হয়। তো আমরা এখন সকালে চলে যাব। আমরা এখন মেরিন ড্রাইভে চলে যাব। মেরিন ড্রাইভে আপনাদের সাথে কথা বলি। তো দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভে চলে আসছি এবং মেরিন ড্রাইভে এসে আমি অবাক হয়ে গেছি। কারণ মেরিন ড্রাইভটা এর আগে বিগত যতবার আসছি খুবই বাজে অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল, রাস্তা ভাঙা ছিল কারণ কাজ করতেছিল। এবার মেরিন ড্রাইভে এসে খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। মানে দেখতে পাচ্ছেন কত বড় রোড হয়ে গেছে এখন। আপনি একসাথে ২টা ৩টা গাড়িও মনে হয় একসাথে ওভারটেক করতে পারবেন। এত বড় রোড হয়ে গেছে। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো মেরিন ড্রাইভটা আমি উপভোগ করতে, করতে সামনে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা খুবই স্মুথ। কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে। কিছু, কিছু জায়গায় এখনো কাজ বাকি রয়েছে। যদিও আমরা পুরো মেরিন ড্রাইভটা ঘুরতে পারিনি। কেন ঘুরতে পারিনি সেটা আপনারা সামনে দেখতে পাবেন। কিন্তু মেরিন ড্রাইভে বাইক চালাতে এত ভালো লাগে যেটা অটো বলেন বা অন্যান্য গাড়ি বলেন সেগুলোতে কখনোই এই ধরনের ফিল পাওয়া যাবে না। আর মেরিন ড্রাইভে একপাশে সমুদ্র, একপাশে পাহাড়। এটার ফিলই আলাদা। এটা মুখে বলে বোঝানো যাবে না। এটা এতটা সুন্দর, এতটা ভালো লাগার যেটা না আসলে ফিল করা যায় না। আর সমুদ্র, পাহাড় ২ টা একসাথে পাওয়া এটাও একটা জিনিস যে ২ টা একসাথে পাচ্ছি। কারণ সমুদ্র, পাহাড় ২ টা একসাথে পাওয়াটা খুবই রেয়ার। কক্সবাজারে যেটা পাওয়া যায়, বিশেষ করে মেরিন ড্রাইভে। তো আমরা সমুদ্র, পাহাড় দেখতে, দেখতে সামনে এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের মানে পাটোয়ার টেক বা আরো ভিতরে যাওয়ার কথা ছিল। তো আমরা সেখানেই এগিয়ে যাচ্ছি আমাদের প্ল্যান অনুযায়ী। সাথে, সাথে আমরা এইবার কক্সবাজারের যেই এই জায়গাগুলো উপভোগ করেছি সেগুলোও আপনাদের দেখাচ্ছি। এবার কক্সবাজার আসছেন তারা সবচেয়ে বেশি যেই কষ্ট পেয়েছেন সেটা হচ্ছে বিদ্যুতের। প্রচুর বিদ্যুতের ঘাটতি হয়েছে এখানে। প্রায় দিনে ১২ থেকে ১৪ ঘন্টার মতো লোডশেডিং হয়েছে। বাট আমরা কলোলে ছিলাম। আমরা মোটামুটি লোডশেডিং হয়েছে কিন্তু তাদের জেনারেটর সার্ভিসটা খুবই ভালো ছিল। যেটার কারণে আমাদের অতটা কষ্ট হয় নাই। বাট বাকি যারা আসছে তারা খুবই কষ্ট পেয়েছে এই লোডশেডিং এর কারণে। বিদ্যুতের খুবই ঘাটতি ছিল, বিদ্যুতের সমস্যা ছিল যে কারণে এই লোডশেডিংটা হয়েছে। তো এটা নিয়েও যারা আ মানি কষ্ট পেয়েছেন তারা জানাবেন যদি ভিডিওটা আপনাদের সামনে যায় যে আপনাদের কিরকম কষ্ট হয়েছে, কয়দিনের ট্যুরের প্ল্যান করে আসছিলেন, কয়দিন থাকছেন? অবশ্যই জানাবেন। তো আমরা হিমছড়ি চলে আসছি দেখতে পাচ্ছেন। আর জায়গায়, জায়গায় পুলিশের চেকপোস্ট থাকে। তো এখানে খুবই সেফ অ্যান্ড সিকিউর। এখানে আমার মনে হয় না আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো কমপ্লেইন থাকার কথা বা নিরাপত্তা নিয়ে কোনো সংশয় রয়েছে। রাত্রেও আপনি এখানে খুবই অনায়াসে চলাফেরা করতে পারবেন। তো আমরা এখন হিমছড়ি দিয়ে চলে যাচ্ছি সামনে। তো দেখতে পাচ্ছেন সমুদ্রটা কিরকম লাগতেছে আপনারা হয়তো মোবাইলে বা যারা টিভিতে দেখতেছেন কতটুকু বুঝতেছেন জানি না। কক্সবাজারে যখন মেরিন রোডটা আমি চালিয়ে যাই আমার কাছে মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো কক্সবাজার আমার কখনোই খারাপ লাগে না। আমি যদি মাসে ১ বার বলেন, ২ বার বলেন যাই, তারপরেও আমার কখনো খারাপ লাগবে না। কারণ সমুদ্র আমার খুবই ভালো লাগে। তো এই সমুদ্র উপভোগ করতে, করতে আমি চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। দিনেও দেখেন আর এবার প্রচুর বাইক আসছে। এই যে হিমছড়ি চলে আসছি। হিমছড়িতে দেখেন কি পরিমাণ ভিড়। আর প্রচুর গাড়ি কিন্তু এখানেও আছে। তো আমরা হিমছড়ি হয়ে সামনে আরো কিছু স্পটস আছে ওগুলো হয়তো আপনারা ভিডিওতে দেখবেন। কিন্তু আমরা ওগুলোতে থামি নাই কারণ অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছিল। আর ওই দেখেন হাতের ডান পাশে কি করতেছে তারা ঝগড়া। এই অটোওয়ালাগুলা মানে কক্সবাজারে খুবই প্যারা দেয় আরকি। তারা খুবই ঝামেলা করে। তো আমরা ওই যে সামনে এগিয়ে যাচ্ছি। আর হিমছড়িতে কারা, কারা যে পাহাড়টা আছে ওটাতে উঠছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি একবার উঠছি এরপরে আর এখানে থামা হয় নাই। যতবারই আসছি এখান দিয়ে পাটুয়ার টেক বলেন, ইনানি বলেন ওখানে চলে গেছি। এখানে আর থামা হয় নাই। মানে হিমছড়ির ভিতরে ঢোকা হয় নাই।
তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে আপনার পাটুয়া টেক আছে, ইনানি বিচ আছে। ওখানে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। তো এই পাশটা দেখেন, হাতের ডাইন পাশটা কতটা সুন্দর লাগতেছে। আল্লাহর যে আমাদের জন্য কত সুন্দর, সুন্দর জিনিস আমাদের জন্য তৈরি করে দুনিয়াতে আমাদের পাঠিয়েছে, যেটা হয়তো মুখে বলে শেষ করা যাবে না। আর কক্সবাজার কারা, কারা আসেন নাই অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন যে কক্সবাজার আসেন নাই। তো দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভটা কত বড় হয়েছে এবং রোডটা কতটা স্মুথ সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর কি পরিমাণ পর্যটক আসছে সেটা তো আপনাদের আর বলে বোঝাতে পারবো না। আপনারা নিউজে দেখছেন। বাট আমার ভিডিওতেও দেখতে পাচ্ছেন চারপাশে কত গাড়ি। আপনারা অন্যান্য সময় যখন আসেন তখন কি এত মানুষ দেখেন? কখনোই দেখেন না। এত গাড়ি দেখেন? কখনোই দেখেন না। তো এই যে এখানে প্রচুর গাড়ি। এখানে হয়তো অনেকে দাঁড়ায়, ঘুরে এই জায়গাটায়। তো আমরা আর কোথাও থামতেছি না। আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আর আপনাদের সাথে সৌন্দর্য দৃশ্যগুলো দেখাতে সামনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন ভিড় কিছুটা বেড়ে যাচ্ছে। আর রাস্তা দেখেন এখনো কাজ চলতেছে। যেটা বললাম যে কাজ এখনো বাকি। এক সাইড হয়েছে, আরেক সাইড বাকি রয়ে গেছে। এটাও হয়তো কিছুদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো আরো সামনে গেলে হয়তো দেখাতে পারবো যে এখানকার অবস্থাটা কি বা পরিস্থিতি কি। আর সামনে হয়তো যেতে পারবো না, কারণ রিজু খালে যে পরিমাণ ভিড়, যে পরিমাণ জ্যাম, আমার গাড়ি ঘোরাতেই অনেক সময় লেগে গেছে। সেটা আপনাদের ওখানে গিয়ে বলতেছি কি অবস্থা। তো দুই পাশটা দেখেন কতটা সুন্দর লাগতেছে। এখানে প্রচুর সুপারি গাছ। সুপারি গাছ, দুই পাশেই সুপারি, এক পাশে হচ্ছে পাহাড়। আর এই জায়গাটা আমার খুবই ভাল লাগে। সবসময় হয়তো অটোতে যাই বা জিপে যাই, কিন্তু এবার বাইকে যাচ্ছি, খুবই ভাল লাগতেছে। রাস্তাটা খুবই বড় হওয়ার কারণে অনেকটা কষ্ট কমে গেছে এখানে যারা যাতায়াত করে তাদের। কিন্তু ঈদ, প্যারা, আমি কক্সবাজার যদি কখনো আসিও হয়তো আর কখনো এই টাইমে আসবো না, ঈদের পরের দিন। আমরা কিন্তু ঈদের পরের দিন রওনা দিয়ে কক্সবাজার আসছিলাম। এই ভুলটা আমি আর কখনোই করব না। যে অকেশনে আমি এমনি কোনো অকেশনে প্রেফার করি না আসাটা, কিন্তু ছুটির একটা ইস্যু থাকে, সবাই ব্যস্ততা থাকে। তো ওই কারণে এই ছুটি পাওয়া না পাওয়া এই কারণেই অকেশনগুলোতে আসতে হয়। কিন্তু অকেশনগুলোতে কখনোই মনের মতো করে ঘোরা যায় না। তো আমরা এখন রিজু খাল পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন রিজু খালের আগে কি পরিমাণ জ্যাম, চিন্তা করার বাহিরে। এই ধরনের জ্যাম কখনোই আমি রিজু খালে দেখি নাই। আমি সবসময় রিজু খালের আগে দেখতাম, ব্রিজটার আগে একটু জ্যাম হতো, একটু দাঁড়াতাম, চলে যেতাম। এই ধরনের জ্যাম আমি কখনোই দেখি নাই। এই যে হাতের ডাইনে যে ব্রিজটা হচ্ছে নতুন, এটা হলে সব জ্যাম, জট, সব ঝামেলা কমে যাবে। আর এখানে আমার বাইকটা ঘোরাতেও আমার প্রায় ২০ থেকে ২৫ মিনিট সময় লেগে গেছে। জাস্ট আমি বাইকটা ঘুরাবো। আমি হাতের বামে চলে গিয়েছিলাম, বাম থেকে ঘুরিয়ে ব্যাক করব, সেটার জন্য আমার ২০-২৫ মিনিট লেগে গেছে। তো মোটামুটি আমার এখানেই কক্সবাজারের ভিডিও শেষ, মেরিন ড্রাইভের ভিডিও শেষ। তো আমি এখন ফিরতেছি ঢাকা। তো দেখেন এই যে একটা জুম করে দেওয়া, এটা উপরের দিকে উঠতেছে। তো ফার্স্টে ভাবলাম যে এটা কি আসলে এত উপরে উঠতেছে। পরে যখন আমি অনেক কাছে গেলাম তখন দেখলাম যে প্লেন উঠতেছে এভাবে। এভাবে প্লেন উঠতে আমি কখনোই দেখি নাই। তো আমি এখন চিটাগং আছি, ঢাকা পৌঁছে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো অথবা লাইক করে রাখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।